৭১ ও ২৪ তুলনাকারীরা স্বাধীনতায় বিশ্বাস করে না বাবর। জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে পার্থ। দায়িত্ব পেলে দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে শফিকুর রহমান। নির্বাচন ঘিরে বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে আসিফ মাহমুদ। ইশতেহারে এগিয়ে থাকলেন কারা? নেত্রকোনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে একটি গোষ্ঠী মুনাফেকির রাজনীতি করছে এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। শনিবার সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ওই গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নাম পরিবর্তন করে অন্য কাউকে সামনে আনার চেষ্টা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে এক করে দেখতে চায়, তারা প্রকৃত অর্থে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। বিএনপি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ আন্দোলন দুটোকেই যথাযথ মর্যাদার সঙ্গে স্মরণ করে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্ব দীর্ঘদিন ধরে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। দল সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হবে বলেও তিনি ঘোষণা দেন। এছাড়া তিনি মদনমোহনগঞ্জ ও খালিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। জনসভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি এন আলম। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং জোটভুক্ত দলের নেতারা উপস্থিত ছিলেন। ভোলা ১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলেছেন, দলটি উন্নয়নের রাজনীতি না করে মানুষের আবেগকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে। শনিবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জামায়াত জান্নাতের টিকিট দেখিয়ে ভোট চাইছে, যা লজ্জাজনক ও নিন্দনীয়। আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশে এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না যার শাসনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ বোধ করবে না। তিনি জোর দিয়ে বলেন, হিন্দু ও মুসলমান সবাইকে একই দেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে হবে। সমাবেশে তিনি আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হয়ে সংসদে গেলে ভোলার ইতিহাসে সর্বাধিক উন্নয়ন নিশ্চিত করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে আগামী ৫ বছরের মধ্যেই দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। তিনি বলেন, তরুণ প্রজন্ম ও নারী সমাজের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে সিলেটি ভাষায় শুভেচ্ছা জানিয়ে তিনি সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে উল্লেখ করেন। হজরত শাহজালাল এর আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহ্য বহন করেই জামায়াত এগিয়ে যাচ্ছে। ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা হবে এবং জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্য আগে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে। ন্যায্য সুযোগ দেওয়ার পরও কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মজুত করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অভিযোগ তুলে নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী মাঠে একাধিক স্থানে অস্ত্র মজুতের তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি কিছু প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করে এনসিপি। গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, গণভোটে হ্যাঁ ভোটে জয় এলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন নাও করতে পারে এমন আশঙ্কা রয়েছে। তার অভিযোগ, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করার পরও ইশতেহারে তার প্রতিফলন ঘটায়নি। এনসিপির মুখপাত্র আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের ফ্যাসিবাদী শাসনের বিচার না হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং ইশতেহার উপকমিটির সেক্রেটারি ইশতিয়াক আকিব। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দুই দলের ইশতেহারেই জুলাই সনদ বাস্তবায়ন, সুশাসন, মানবাধিকার, দুর্নীতি দমন, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতিগুলোতে মিল থাকলেও দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারে কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির ইশতেহারে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন এবং ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন সহ মোট 51টি খাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ক্ষমতায় এলে দলের রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হবে সবার আগে বাংলাদেশ। ইশতেহারে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান বিশেষ গুরুত্ব পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের ২৬ দফা অগ্রাধিকার ভিত্তিক ইশতেহারে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রযুগ ক্ষমতায়ন, নারীদের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক নিয়োগ, ব্যবসাবান্ধব অর্থনীতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচনী ইশতেহার।